যে সকল প্রতিযোগী বন্ধু এসছেন তার মধ্যে আমাদের মধ্যে এই 60 বছরের প্রতিযোগী এসছেন। 60 বছরের প্রতিযোগী, আপনাকে এই প্রতিযোগিতা আসার জন্য ধন্যবাদ। আপনার কেমন লাগছে এই প্রতিযোগী? মানে ভাষায় বলা যাবে না, একটা অকল্পনীয়। ঈদের পরের দিন এইরকম একটা প্রয়াস সোনার বাংলা অ্যাসোসিয়েশন ক্লাব থেকে সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। প্রতি বছরই হয়, আমি গত বছর এসেছিলাম, এবছর আমি এসেছি। মানে তোমার এই ক্লাবের যে আয়োজন, এদের যে আন্তরিকতা, এই আন্তরিকতার টানে আমরা শুধু মানে ওখান থেকে চলে আসি কলকাতা, আমি ট্যাংরায় থাকি, চলে আসি। আমার বয়স প্রায় 62। আমি খেলাধুলা ভালোবাসি, আর বিশেষ করে আমাদের যে রিন্টু বাবু আছেন, আমাদের সাহিল আছেন, মানে এদের টানে, এদের প্রাণের টানে, এদের আন্তরিকতার টানে, এদের মিষ্টি মুখের হাসির টানে আমি আসি। বহু জায়গায় আমি দৌড়াই, কিন্তু এই আন্তরিকতার টানে আমি এসেছি। আমার সঙ্গে আরও দুজনে এসছে, পুলকবাবু, উনি বনগা থেকে এসছেন, আরেকজনও আছেন, উনিও এসছেন, ওনারও ভালো অ্যাথলেট, ভালো খেলেন। বলছে দাদা আমি তোমার সঙ্গে যাব, ওখান থেকে খুব ভালো খেলা হয়, ভালো। আমরা বলে ঠিক আছে আসো, বলে সবাই আসছে, ঠিক আছে ভালো। হ্যাঁ, থ্যাংক ইউ পুলকবাবু। আপনি আপনার বন্ধু আপনাকে এই প্রতিযোগিতায় এখানে এনেছেন, আপনার কেমন লাগছে? আমার দারুণ, ভীষণ ভালো লাগছে, দারুণ। আপনি কোথায় থেকে এসছেন? আমি হাবড়া থেকে এসেছি। আফ্রিদুল লস্কর। কোথায় থেকে এসছেন? দক্ষিণ 24 পরগনা। এই ভাই শহীদ লস্কর, ইনি দক্ষিণ 24 পরগনা থেকে এসছেন। তাই আরও এরকম আমাদের মালদা থেকে এসছে। দেখুন কত বাচ্চা সে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় এই বড়গেছিয়া থানার কাছ থেকে ওই মুন্সিরহাট সোনার বাংলা অ্যাসোসিয়েশন পর্যন্ত যাবেন। ভাই তুমি কি প্রতিযোগী? তোমার নাম কি? কৃষ্ণেন্দু রায়। কৃষ্ণেন্দু রায়। তোমার বয়স আনুমানিক 10। এই 10 বছরের একজন ছোট্ট ভাই, ইনিও ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। দেখা যাক, সাফল্য আমরা কামনা করি। থ্যাংক ইউ, চালিয়ে যাও। উদয়নারায়ণপুর থেকে। আপনার নাম? সুদীপ কোলে। এই ভাই উদয়নারায়ণপুর থেকে এসছেন, এনার নাম হচ্ছে সুদীপ কোলে। দেখা যাক, ওনার সাফল্য কামনা করছে। আপনি কোথায় থেকে এসছেন? উদয়নারায়ণপুর থেকে। উদয়নারায়ণপুর থেকে। এনাদের চারজন উদয়নারায়ণপুর থেকে এসছে। আপনার নামটা? রনিক্স পাঁজা। আপনারা যে এসছেন আপনাদের চ্যানেল থেকে, আপনাদেরকেও আব্বাসী আলোর যে চ্যানেল, আপনাদেরকেও আমাদের সোনার বাংলা অ্যাসোসিয়েশন ক্লাবের তরফ থেকে ধন্যবাদ জানাই। আমরা 1998 সালে আমাদের ক্লাব স্থাপিত হবার পরে আমরা সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই পবিত্র ঈদ উপলক্ষে অনুষ্ঠান করে আসছি। তাই আজকেও আমরা ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছি। আজকে আমরা এবছরের সাংস্কৃতিক অনুষ্ঠান 3 দিন করেছি, আজ তার শেষ দিন। আজকে এখন ম্যারাথন প্রতিযোগিতা আমরা শুরু করব বড়গাছিয়া লেভেল ক্রসিং থেকে মুন্সিরহাট সোনার বাংলা ক্লাব পর্যন্ত। প্রশাসনিক লেভেল থেকে আপনাদের এই ম্যারাথন দৌড়ে কেমন সহযোগিতা পাচ্ছেন? হ্যাঁ, প্রশাসনিক দিক থেকে আমরা সুন্দর সহযোগিতা পাচ্ছি। প্রশাসন আমাদের সঙ্গে সবসময়তেই সহযোগিতা করে আসছেন। এবছরও সুন্দর অ্যারেঞ্জ করেছেন, পুরো রাস্তাটা আমাদেরকে র্যালি করে নিয়ে যাবেন এবং গাইড করে নিয়ে যাবেন। আমাদের এই অনুষ্ঠান সফল করার জন্য সবথেকে মূল্যবান যে দায়িত্বটা পালন করেন জগৎবল্লভপুর থানার প্রশাসন। দাস, গতবারে আপনি কি হয়েছিলেন? এবছর ফার্স্ট হতে হবে। চেষ্টা করব, কিন্তু তা আমার প্র্যাকটিস নেই একটু, ঠিক আছে, অসুবিধার জন্য প্র্যাকটিস বন্ধ আছে 1 মাস। তা চেষ্টা করব, আর আমার থেকে অনেক। আমরাও আপনার সাফল্য কামনা করি, যেন ফার্স্ট হতে পারো। ঠিক আছে, চেষ্টা করব। কোথায় থেকে এসেছেন বললেন? আমার বাড়ি বেহালা, ঠাকুরপুকুর। বেহালা ঠাকুরপুকুর থেকে এই ভাই গত বছরে থার হয়েছিল, এবং এবছরে আমাদের আব্বাসী আলোর নিউজের পক্ষ থেকে আমরা ফার্স্ট চাইছি। দেখা যাক কি হয়। থ্যাংক ইউ। আমাদের অনুষ্ঠানটা বিগত বছরের নয় এবছরে হচ্ছে, আপনি এ সম্বন্ধে কি বলবেন? আমি এই সম্বন্ধে বলবো খুবই ভালো অনুষ্ঠান, এটা প্রত্যেক বছরে হওয়া দরকার আছে। এরকম একটা অনুষ্ঠান, এটা সকলের জন্য একটা ভালো একটা অনুপ্রেরণা। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আরম্ভ হচ্ছে ম্যারাথন দৌড়, আপনি এই সম্বন্ধে কিছু বলুন। কি বলবো, অবশ্যই ভালো। ম্যারাথন দৌড় মানে কি, শরীর ভালো থাকবে এবং যারা অংশগ্রহণ করছে অবশ্যই তাদের পক্ষে ভালো, তাদের আগ্রহ বাড়বে পরবর্তীকালে। অবশ্যই এটা খারাপ নয়, খুবই ভালো। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। একটু আমাদের এই যে সোনার বাংলা আবেদন করছে রাস্তা একটুখানি
মানে সব ঠিকঠাক থাকে যেন সে সম্বন্ধে? রাস্তায় অবশ্যই, কারণ হচ্ছে গাড়ি ঘোড়া খুব প্রচণ্ড, এখানে ব্যস্ত রোড, তাই সব কিছুকে সামঞ্জস্য দিয়ে আমরা যাচ্ছি। পরে আমাদের স্যারেরা এখনই যাচ্ছেন, ক্লাব পর্যন্ত যাবেন। এই রাউন্ড না বোম ভালো নন্দীবাবু এইমাত্র উদ্বোধন করছেন ফিতে কেটে। আমাদের পঞ্চায়েত সদস্য মোহিত চাচা এই অনুষ্ঠান প্রচুর সাহায্য করে থাকে এবং অনুষ্ঠানকে সাফল্য করার জন্য উনি থাকেন। এই বিষয়ে এই সম্বন্ধে কিছু বলুন। আসসালামু আলাইকুম। প্রতি বছরের ন্যায় এবছরও সোনার বাংলা পরিচালিত ম্যারাথন দৌড় যে রাখে তা এলাকার বাইরে থেকে দূর দূরান্ত থেকে প্রতিযোগীরা আসে। অরিন্দম বাবু আমাদের মধ্যে আছে, আমরা পেয়েছি, তাই এই মুন্সিরহাট সোনার বাংলা অ্যাসোসিয়েশনে ওনাদেরকে আমরা ফার্স্ট পেয়েছি। এর জন্য ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রথমত মিলন সংঘ সোনার বাংলা অ্যাসোসিয়েশন যে সমস্ত সদস্য প্রত্যেককে ধন্যবাদ। এত সুন্দর একটা ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতার আয়োজন করেছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে প্রতিযোগী এসেছে। যেমন আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে ফার্স্ট হয়েছে ইউপি, নীতিশ না, ইউপি, বিহার, হরিয়ানা, এত দূর দূরান্ত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এখনকার সম্ভবত প্রত্যেকটা ছেলে মেয়ে মোবাইলে উন্মুক্ত, তাই এই একটা চিন্তাধারা এবং এত সুন্দরভাবে সাধারণভাবে সুস্থভাবে যে পরিচালিত হয়েছে ম্যারাথনটি কমপ্লিট হলো, এই জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা তো সহযোগিতায় আছি, থাকবো এবং সবসময় আছি, কিন্তু এই সঙ্গের প্রত্যেকটি সদস্য যেভাবে আমাদেরকে সাহায্য করেছে এই ম্যারাথন দৌড়টি কমপ্লিট করার জন্য, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নির্মল বাবু ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বলছি এবং সাক্ষাৎকার দেওয়ার জন্য অনুরোধ করছি। অনেক দূর থেকে এসছে এই প্রতিযোগী বন্ধুরা, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। নমস্কার। প্রথমেই জানাই এই প্রীতি মিলন সংঘ উৎসবের পরিচালনা সোনার বাংলা অ্যাসোসিয়েশনকে এবং স্থানীয় মানুষদেরকে। একটা সুন্দর প্রতিযোগিতা আমরা দেখলাম আজকে, বহু দূর দূর থেকে এসছে প্রতিযোগীরা এবং শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। এটা আজকে প্রায় লক্ষ্য করাই যায় না। আজকের দিনে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত, কেউ অফিস কাচারি, প্লাস হচ্ছে এখন যেটা মোবাইলের অ্যাডিকশান প্রত্যেকের মধ্যে খুব বেড়েছে। তা সেটা কাটিয়ে আমরা এরকম একটা সুন্দর একটা অনুষ্ঠান করতে পেরেছি, সত্যিই খুব ভালো লাগছে। আগামী দিনে আরও বড় হোক এই অনুষ্ঠান। আমাদের তরফ থেকে সমস্ত সহযোগিতা আপনাদের কাছে খোলা থাকবে। আপনাদের দোয়া না থাকলে আমরা এই পজিশনে আসতে পারতাম না। তাই মুন্সিরহাট সমস্ত দোকানদার এবং এলাকার হিন্দু মুসলিম সকলে যেভাবে আমাদের পাশে থাকে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমাদের এই সোনার বাংলা অ্যাসোসিয়েশনের যে বিল আমরা 98 সালে তৈরি করেছিলাম, সেই বিলের নিচে লেখা ছিল মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমাদের বিলের নিচে লেখা আছে আমাদের এই অনুষ্ঠানে কোনো জাতিভেদ নাই। আমরা হিন্দু মুসলিমের যে ভ্রাতৃত্ব, সেই ভ্রাতৃত্বর অনুষ্ঠান আমরা যখন আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করি, আমরা সর্বপ্রথমে হিন্দু মুসলিমের ভ্রাতৃত্বটাকে স্টেজের মাধ্যমে, নাটকের মাধ্যমে ফুটিয়ে তুলে তারপরেই আমরা পরপর প্রোগ্রাম রাখি। আমরা আজকেও সন্ধ্যার পরে প্রোগ্রাম রেখেছি, রাত্রি 11টা পর্যন্ত চলবে। যে দাদারা এসছেন অনেক দূর দূর থেকে, ইউপি থেকে, বিহার থেকে, এবং আমাদের আজকে যারা ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, আমরা
10 জনকে রেখে বাদ বাকি আরো 15 জনকে প্রাইজ দিয়ে দিয়েছি। কেননা অনেক দূরে বাড়ি, মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনা, বীরভূম, আপনার আসানসোল, সেজন্য আমরা ওনাদেরকে দিয়ে দিয়েছি। আমরা প্রথম দিনের প্রথম সারিতে যারা স্বর্গ আসিয়া দাঁড়ায় সেখানে আমাদের এই ছোট ঘরে। সত্যি সত্যি সোনার বাংলার এই ছোট্ট ঘরে আজকে প্রীতি ও প্রেমের খুশির আমেজ। এখানে দলমত জাতি ধর্ম নির্বিশেষে এই আয়োজন এবং সোনার বাংলার সোনার টুকরো ছেলেদের কামাল ছেলেরা আজকে তারা কামাল করেছে। সারাটা দিন তারা না খেয়ে যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, এখনো পর্যন্ত মঞ্চে দাঁড়িয়ে আছেন ওনারা, কিন্তু এখনো স্নান খাওয়া হয়নি আমাদের জন্য। আর এই মঞ্চ করে দেওয়ার জন্য আমরা এই সোনার বাংলার কর্তৃপক্ষের কাছে অবনত মস্তকে প্রণাম জানাচ্ছি। আশা রাখি ঈশ্বর বা উপরওয়ালা যদি আমাদেরকে ঠিক রাখে, আমরা প্রতি বছর অন্তত ওই যেটা বললাম প্রীতি প্রেম এমন ভাবে হয়ে গেছে, এখানে আমি না বলে পাচ্ছি না সোহেল আব্বাস বা রেন্টু বাবু বা আমি বাবু, ওনাদের আতিথেয়তা ভুলবার নয়। যতদিন বেঁচে থাকবো, যদি হেঁটেও আসতে পারি, অন্তত এসে মঞ্চে আসবো। নমস্কার, নমস্কার।